আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কি করলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এখন দুপুরের খাবারের আয়োজন এই বাচ্চাদের এই এই টিফিন বানিয়ে দেওয়ার জন্য কেটে নিচ্ছি। তো যখন সবজিটা কাটতেছি তখন ভোর ৫টা, তো ৫টার সময় উঠে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি। তো সবজি কাটতেছি আর চিন্তা করতেছি যে দুপুরবেলা কি রান্না করব। তো এই যে আমার সবজি কাটা প্রায় সম কম হয়েছে। তো সবজির মধ্যে আমি এখানে নিয়েছি হলো পেঁপে, আলু আর আলুই, আর কিছু নয়। তো এই যে আমি আলুটা ছিলে আলুটা আমি এখানে খোসাসহ দিব, কারণ এ আমরা যে আলু ছিলে ফেলে দেই, এই আলুর ঠিক খোসার নিচেই থাকে আলুর ভিটামিনটা। তো দেখা গেছে সাধারণত আমরা বাজার থেকে যখন সিঙ্গারা কিনে খাই, ওই আলুর মধ্যেও খোসা দেওয়া থাকে। তো সেজন্য চিন্তা করলাম যে ওগুলাতে তো দেওয়া থাকে, খাচ্ছি, সমস্যা হচ্ছে না কোনো কিছুই। তো সেজন্য আমিও আর খোসা ফেলিনি। তো খোসাসহই আজকে সবজি সিঙ্গারাটা বানাবো, যদিও আমি সিঙ্গারা বানাইতে পারি না তেমন। ও সরি, সিঙ্গারা নয়, ওই অন্থন বানাবো আজকে। তো এই এখন আমার সবজিটা কাটা হয়ে গেছে। তো আপনারা কে কোথায় থেকে চ্যানেলটা দেখতেছেন অবশ্যই জানাবেন। আর আমি তো সবজি কাটা হয়ে গেলে বাকি কাজগুলো করব। চিন্তা করতেছি মনে মনে কি করব। তো ভাবতেছি যে আজকে দুপুরবেলা হয়তো শুটকি দিয়ে বড়া করব, আর এই পটলের ভর্তা করব, আর মাছ রান্না করব। এটাই চিন্তা করতেছি আর সবজিগুলো কাটতেছি। তো চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। যাই হোক, কিছু মনে করেন না। তো সবগুলা কাটি, কে কোথায় থেকে দেখতে জানাবেন। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, চিন্তা ভাবনায় পরে আছেন যে করব কিনা, চিন্তা পরে কোনো চিন্তায় পরে নিজেকে আর অসুস্থ বানায়েন না, করে ফেলেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমি একজন মেয়ে মানুষ অনেক সাহস পাবো মনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর আপনার এই সাবস্ক্রাইব করতে তো আর আমাকে টাকা লাগতেছে না। আপনি টাকা দিয়ে এমবি কিনতেছেন, আপনি টাকা দিয়ে ওয়াইফাই নেট বিল দিচ্ছেন। এর মাঝখান থেকে শুধু আপনার একটা সাবস্ক্রাইবে যদি একটা মেয়ের উপকার হয়, একটা মানুষের উপকার হয়, তাতে তো কোনো ক্ষতি কিছু আমি দেখতেছি না। তো যাই হোক, আপনারা কিভাবে নিচ্ছেন কথাগুলো জানি না। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিবেন প্লিজ। আর এই যে দেখেন, আমি অন্থনগুলা বানাই ফেলছি। আসলে মোবাইলের সমস্যার কারণে মোবাইলটা ভিডিও দিয়ে আমি বানাচ্ছিলাম। পরে দেখি যে আর ওইটা ক্যাপচার হয়নি ভিডিওটা, তখন আর কিছুই করার ছিল না। তারপর আমি ওই বানানোটা আর দেখাইতে পারিনি। পরে পিঁড়ার মধ্যে রুটিগুলা পিঁড়ার মধ্যে ওগুলা রেখে যখন দেখতে গেছি ভিডিও, দেখি যে ওই উঠেইনি। পরে আমি আবার এক্সট্রা করে পিঁড়ার মধ্যে ওগুলা নিয়ে তারপর ভিডিওটা করছি। তো যাই হোক, সেজন্য আমি সরি যে দেখাইতে পারিনি। তো এখন আমি অন্থনগুলা ভেজে নিচ্ছি। তো এই যদিও গরমের মধ্যে এসব তেল জাতীয় খাবার আমি বেশি একটা খাই না। তো বাচ্চাদের জন্য তো করতেই হয় বাধ্য হয়ে, সারাদিনই কাজ করতে হয়। যাদের বিয়ে হয়েছে ওরা জানে যে সংসার লাইফটা কী। এই যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসবো, নিয়ে টিফিন রেডি করে। তো এই যে আমার অন্থন ভাজা হয়ে গেছে, 2 ধরনের করে বানাইছি। তো একা হাতে বানিয়েছি তো সবগুলা, তো তেমন হয়তো সুন্দর হয়নি। যাই হোক, যতটুকু বানাইতে পারছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানাবেন কমেন্টসে কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা। তো এখন আমি এগুলা ওদেরকে রেডি করে স্কুলে পাঠাইয়া দিয়ে আইসা তারপর তরকারিগুলা কাটবো। আমি এই যে আমাদের আঙ্গিনায় টবের মধ্যে লাগিয়েছি এই যে সবজিগুলা, ডাঁটা আর চাল কুমড়া গাছ, এই যে চাল কুমড়া, লাউ। তো এগুলা আমরা যে বিষমুক্ত বলি, অর্গানিক
এখানে কোনো বিষ নাই। পাতাগুলা পোকায় খায় ফেলাইছে। তো যাই হোক, আমি এগুলা কাটি, আপনারা দেখেন। এই যে চাল কুমড়ার পাতা দিয়ে মূলত আজকে বড়াটা করব। তো এই যে চাল কুমড়ার পাতাগুলা বেছে, এই ডাটা চাল কুমড়ার পাতা বেছে তারপর নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি তরকারি রান্না করব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটা শেয়ার করেন, লাইক দিয়েন, সাপোর্ট করেন, কারণ আপনাদের সাপোর্ট অনেক জরুরি, দরকার। আপনাদের সাপোর্ট না পেলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো এই ডাটাগুলাকে কার অঞ্চলে কী ডাটা নামে ডাকে একটু জানাবেন। এই ডাটাগুলা হাটের থেকে গিয়ে বীজ নিয়ে আসছিলাম। ডাটাগুলা নাকি ডাটাগুলা আমন ডাটা নাকি বলে, এগুলাকে 2 হাত 3 হাত লম্বা হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। ডাটা কিছু ডাটা মোটা হচ্ছে। প্রচুর সমস্যা নেটওয়ার্কের, আর একটা ভয়েস 3বার 4বার করে দেওয়া লাগতেছে, জোরে আসতেছে, কি জন্য জানি না। তো ডাটার আঁশগুলা ছাড়াই নিয়ে এখন রান্নার জন্য প্রসেসিং, রান্না বাড়া শেষ করে খেয়ে আবার বাচ্চাকে আনতে যেতে হবে স্কুল থেকে। এই সংসার জীবনে ঢোকা মানে একটা জেলখানার মধ্যে ঢোকা। আমি মনে করি আর কি, সবাই কি মনে করেন জানি না, সবার হয়তো এরকম নাও মনে হতে পারে। সবার তো আর একরকম মন নয়। তো আপনারা, আমাদের এলাকায় ডাটা দিয়ে মুরগির মাংস দিয়েও রান্না করে খায়। আপনাদের এলাকায়, আপনারা যারা দেখতেছেন, আপনাদের এলাকায় ডাটা দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে খায় কি না কমেন্টসে জানাবেন। আজকে তো ডাটা মাছ দিয়ে রান্না করব। তো ডাটা কাটা হয়েই যাচ্ছে। তো মেয়েদের কপালের কথা কি আর বলবো, বলে আর শেষ করা যায় না। মেয়েদের কপাল হচ্ছে বড়ই অদ্ভুত। দেখা গেছে জন্ম হয়েছি এক জায়গায়, বিয়ে হয়েছে এমন এক জায়গায়, যে যেই জায়গায় জন্ম হয়েছি ওই জায়গায় বছরের পর বছর দেখতেই পাবো না, যাইতেই পারবো না। আবার মানে দূরত্বতার কারণে হয়তো যাওয়া যায় না। আবার হয়েছে, দেখেন, আবার কোনো মেয়েদের ক্ষেত্রে হয়েছে বাবার বাড়িতে বাবা মা আছে, ভাই আছে, ভাই বিয়ে করাইছে, ভাইয়ের বউ এমন সুন্দর মনের এক ভাইয়ের বউ হয়েছে, হয়তো দেখা গেছে ওর জন্য আর বাবার বাড়িতেই যাইতে পারতেছে না। তো আল্লাহ এরকম ভাইয়ের বউ কারো কপালে না দেওক। আল্লাহ সবাইরে সুন্দর মন মানসিকতার ভাইয়ের বউ কপালে দেওক। এই যে এখানে পটলটা আমি ভর্তা করে নিছি, আর এই যে মাছ তরকারি রান্নাতে বসাই দিছিলাম, মাছ তরকারিটাও হয়ে আসছে প্রায়। যে এখন আমি এই যে শুটকির বড়াটা করে নেব। শুটকির বড়া তো দেখছেন, শুটকির বড়াগুলা। এই যে দুপুরের খাবারের আয়োজন হয়ে গেল আমার। আজকের দুপুরের খাবারের আয়োজনে আছে মাছ, পটল ভর্তা, শুটকির ভর্তা, লেবু।